হযরতে রাসূল মুফাসসিরিন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির কওল তার মধ্যে জ্বলজ্বল করছে যে কোন একজন ব্যক্তি বলছে বাগদাদে দাঁড়িয়ে, বলছে হুজুর আমি আপনাকে বড় মহব্বত করি। বলছে হজের মৌসুম চলছে, যাবি? হুজুর আমার পয়সা নেই, টাকা নেই, কি করে যাব? বলছে আঙ্গুলটা ধর, ধরে চোখটা বন্ধ কর, করেছে। চোখ খোল, খুলে কাঁদছে আর বলছে আমি সচক্ষে আল্লাহর কাবাটা দেখতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। তাই কোনদিন দেখতে পাই? এ ফুরফুরার হুজুররা খালি ব্যবসা বাঁচাবার জন্য বলছে। হারামখোর শোন, শোন হারামখোর, হাদিসটা মওযু বদলে যায়িফ বলার ক্ষমতা কোন চটি বইপত্র পত্রিকা, রাজমিস্ত্রি, মোবাইল মেকার তো দূরের কথা, আলিম উলামারা পর্যন্ত অস্বীকার করতে পারবে না। কারণ হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আমার রাসূল বলছেন আল্লাহর কথা কি, কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। আল্লাহ বলছেন কিনা বান্দা যখন আমার হয়ে যায়, কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যখন কোন বান্দা আমার হয়ে যায়, বান্দা ফানাফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো কান হয়ে যায়, কানটা তার হয়, শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। শুধু তাই নয়, আমি ওই বান্দার চোখ হয়ে যাই, চোখটা ওই বান্দার হয়, আর বান্দা আল্লাহ ওয়ালা হয়েছে বলে ওর দৃষ্টি ক্ষমতাটা আমি আল্লাহর হয়ে যাই। এবার বলুন, যার দৃষ্টি শক্তি, হাদিসে কুদসি বলেছি আমি, কাটতে পারবেন না। আল্লাহ বলছেন যার দেখার ক্ষমতা আমি আল্লাহ হয়ে যাই, খোদাই তাকতে যে দেখতে পারে, সে কাবা তো দূরের কথা, 7 তাবক জমিনের নিচে থেকে 7 তাবক আসমানের উপর পর্যন্ত দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। ছকে মিলে গেছে তো নাকি? এবারে আসুন। বলছে হুজুর আমি কি করে এবারে বাড়ি যাব? বলছে আঙুলটা ধর, ধরেছে, চোখ খোল, খুলেছে, তাকে বাগদাদে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এসব অস্বীকার করা যায় না। আপনারা বলতে পারেন ভাইজান আই এম এ স্টুডেন্ট অফ মেটাফিজিক্স, আই এম এ স্টুডেন্ট অফ ফিজিক্স, আই কান্ট বিলিভ অন মেটাফিজিক্স, হাউ ক্যান আই বিলিভ দিস? কি করে বিশ্বাস করবে এটা? সবকিছুর একটা এথিক্স আছে। এথিক্যালি তুমি যদি বিশ্বাস না করো, তোমাকে তো মানতেই হবে স্যার আইজ্যাক নিউটন বলে কেউ ছিল, তোমাকে তো মানতে হবে গ্যালিলিও বলে কেউ ছিল, তোমাকে তো মানতে হবে আইনস্টাইন বলে কেউ ছিল। এদেরকে তো আর অস্বীকার করতে পারবে না। স্যার আইজ্যাক নিউটন এক সময় বলছে এভরি ক্রিয়েশন হ্যাভ আ ক্রিয়েটর, প্রত্যেকটি সৃষ্টির বলে একটা স্রষ্টা আছে। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? স্যার আইজ্যাক নিউটনের আমি উক্তি তুলে ধরছি। জিজ্ঞাসা করা হলো হাউ ইজ হি, ইনি দেখতে কেমন? হি হ্যাভ দ্য বিগ ব্যাগ, স্রষ্টার কি বড় দাড়ি আছে? হি হ্যাভ দ্য বিগ কোট, বিগ ক্যাপ, হি হ্যাভ বিগ পার্সোনালিটি, ড্রেসিং পার্সোনালিটি, বিশাল ব্যক্তিত্ব, বড় কোট পরে, মাথায় টুপি পরে, মুখে দাঁড়িয়ে আছে, স্রষ্টা দেখতে কেমন? সঙ্গে সঙ্গে বলেছিলেন হি হ্যাভ দ্য হিউম্যান বডি, আদার নো আই ডোন্ট নো, but me Newton, I believe on truth, I believe on supreme power, that is my creator. তার সঠিক শরীর আছে কি নেই এটা আমি জানি না, সে আকার কি নিরাকার আমি বুঝি না, তবে একজন আছে তার কাছে অনুপম সত্য, তার হাতে সর্বশক্তি, কোন নিরাকার বা আকারকে আমি স্রষ্টা মনে করি না, সর্বশক্তিমান একজন আছে, whatever he is, আমি জানি না সে কেমন, তবে একজন আছে, এটাই হলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন আমরাও কলমা শরীফে কি পড়ি, ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু তিনি এক অদ্বিতীয়, লা শারীকা লা তার কোনো শরীক নেই, কারো মতো সে নয়, তবে একজন আছে। স্যার আইজ্যাক নিউটনও বলছে যে একজন আছে, সে কারো মতো নয়। আমার সঙ্গে মিলে গেছে গো, কোরআন ঠিকই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি আর যত বড়ই বিদ্বান হও, কত দূর পড়েছো, মাস্টার ডিগ্রি, এমবিএ, এমসিএ, এমটেক, বিটেক, পিএইচডি করেছো, ডক্টরেট করেছো, আলহামদুলিল্লাহ। আমার লাইনটা আমিও একটু পড়াশোনা করেছি, আপনি বসতে পারেন। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ইসলাম ইজ আ গ্লোরিয়াস রিলিজিয়ন। সাম পিপল, কিছু কিছু মানুষ সেটাকে ছোট করতে 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 সব বাদ দিয়ে দিয়েছে।
আমাকে কদিন আগে প্রশ্ন করছে ফোন করে, বুঝলেন, যে ভাইজান হুজুর হযরত আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি বলছি ভাই আমি জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছি, রমজান মাসে গো। তা এখন প্রশ্ন দুনিয়াবি কথা বলে কি হবে? বলছে না শরীয়তের কথা। আমি কি কথা? না কথাটা হচ্ছে আমরা যে বেতরের নামাজ পড়ি ওটা 1 রাকাত পড়বো না 3 রাকাত পড়বো? কথা বুঝতে পারছেন? আমি তো প্রশ্ন থেকে বুঝতে পেরেছি একে যতই বলবো ততই তর্ক করবে, এরা তর্কের উপর পিএইচডি করে বসে আছে। আমি সরাসরি টার্ম নিয়ে তাকে বলতে আরম্ভ করলাম কি, আচ্ছা ভাই আমি তো সৌদি আরবের ফলো করি, অতএব ওখানে 11 রাকাত নামাজ হয়, আমি 11 রাকাত পড়ে নি, তারপরে বাকিটা পড়ে নি। আপনি জানেন তো সৌদিতে 11 রাকাত হয়? বলছে হ্যাঁ হয় 11 রাকাত। আচ্ছা ভাই আপনার কাছে আমার প্রশ্ন, তারাবি ক রাকাত? বলছে কেন, তারাবি সহিহ হাদিস থেকে সাব্যস্ত 8 রাকাত। আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি 8 রাকাত তারাবি হয় তো বাকি 11 রাকাতে 3 রাকাত তারা কি পড়ে? ভাইজান আমার কথাটা বুঝতে পারছেন? 8 রাকাত যদি তারাবি হয় লকডাউনের সময়, এখন তো 20 রাকাত পড়ে, এখন তো হাফিজ সাহেবরা সব হাজি সাহেবরা বলেছেন এখন 20 করে, কিন্তু তারাবির সময় যে 11 রাকাত পড়েছিল ওই 11 রাকাতের মধ্যে 8 রাকাত তারাবি মেনে নিলাম, 3 রাকাত কি না বেতের তো 1 রাকাত। আমি তাহলে ওখানে তারাবি আপনার যে 8 রাকাত বলছেন উনি 10 রাকাত পড়েছে, আর 1 রাকাত তো বেতের পড়েছে, তাহলে হাফটায় হয় বলতে হবে 10 রাকাত তারাবি, নয় বলতে হবে 3 রাকাত বেতের। 1 রাকাত বিতির বললে 10 রাকাত তারাবি হচ্ছে, আর 8 রাকাত বিতির বললে 3 রাকাত তারাবি হচ্ছে। মানে তরমুজের ওপর ছুরি পড়ুক, ছুরির ওপর তরমুজ পড়ুক, যেটাই হবে তুমি কাটবে, কোনটা মানছো বলো? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কেটে ছেটে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে তৌহিদ প্রকাশনীর একটা বুখারী শরীফ বার করেছে, যার মধ্যে হযরত ওমর ফারুক থেকে সাব্যস্ত 20 রাকাত তারাবি উল্লেখ করা আছে। সেই রাবিকে ওই জায়গায় বলছে এই রাবির হাদিস গ্রহণযোগ্য নয়, অথচ তার 1 পৃষ্ঠা আগে ওই হাদিসের ওই রাবির হাদিস থেকে আবার হাওয়ালা দিচ্ছে। কত বড় বেঈমান দেখেন! গ্রহণযোগ্য নয় তো 20 রাকাত তারাবিটার বেলায় তাকে কেটে দিলে, আর আগের হাদিসটাই তুমি তাকে দিচ্ছ কেন? কিচ্ছু না, হাল তেরা চাল হ্যায় মতলব উনকা মাল হ্যায়। আর এখন দেখেন নিজেদের মধ্যে সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। আরে আমার মজলিসে বসে আছে দু একজন রাগ করবেন না, দোদুল্যমান অবস্থায় আছে, কাটটা শুনি, কোন মোল্লা শুনিস না, মৌলানা শুনিস না, কোন হুজুর হযরতজি শুনতে হবে না। আল্লাহ রাসূলের সাহাবাদের কাছে যিনি হাদিস শিক্ষা করেছেন তার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। শুনলে তারটা শোন, বলুন না সুবহানাল্লাহ, কারোরটা শুনবো না আমরা। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? খালি ফিতনা 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 ফিতনা। আর এখন মোবাইল হুজুর বার হয়েছে, এটা কত নম্বর হাদিসে আছে বলুন তো? আমাকে প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল হযরত আপনার কাছে। কি প্রশ্ন ভাই? ওই যে আপনাদের হানাফিদের মেয়েরা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে যে স্তনের উপর হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি ওর মডেল দেখছি, পা থেকে মাথা পর্যন্ত সহিহ বুখারী, কোথায় সেটিংই হয় না তার। আরে সহিহ বুখারী পড়া লোক দেখলে বুঝে যাবে তো। ওকে সহিহ বুখারী যদি ঠিক করে উচ্চারণ করতে হয় মোটামুটি 24টা দাঁত ভাঙবে ওর, আর বাকি 32টা তো সবার নেই, আমার তো 30টা দেখছি, বাকি 6-7টা থাকবে। আমিও করলাম কোথায় বাঁধে? এই যে স্তনের উপর হাত বাঁধে হানাফিদের মেয়েরা। আজ অসভ্য, তুই ওই জায়গায় দেখলি কেন? মোদের বউরা যেখানে হাত বাঁধে ওটা তাদের ইজ্জত, তাদের সত, তুই ওখানে তো চোখ গেল কি করে? তুই চোখ গেলে দেবো আগে আমি। তখন বলছে না আমার বউটাও বাঁধে। আমি নিজের টেশন লাগে জানা, মোদের বউ নিয়ে পড়ে আছিস কেন? কথাটা বুঝতে পারছেন না? হুজুর কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? হাত কোথায় বাঁধবো? একটাই, যত ফুড়ে ফাড়ে এদিক ওদিক সৈয়দ কোথায় মা অমুক তমুক সব বার করেন, একটাই সহিহ হাদিস বার হবে, সেটা হচ্ছে তাহতা সুররা, নাভির নিচে বাঁধা। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমার ইচ্ছায় বুকে বাঁধো, কাঁধে বাঁধো, বেঁধো না, কান ধরে থাকো, তোমার দেশ, তোমার স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, যেটা খুশি তুই বাঁধকে যে আমার আপত্তি নেই। আমি কোথায় বাঁধি সেখানে উংলি করতে আসবি না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তুমি আমারটাই উংলি করছো কেন? ওদিকে আমি যাচ্ছেন, আমি ওলিয়া উলিয়াদের নিয়ে কথা বলতে বলতে গেলাম, এর পিছনে অকাট্য দলিল আছে, সে নিয়ে আলোচনার দিন আলোচনা করব। বেরিয়ে যাইব, ফোড়ন কাটালো, কে একটু কলেজের মুখ দেখেছে, একটু মোবাইল দোকান খুলেছে, একটু পড়তে শিখেছে, মোবাইল গুলো ভালো করে দেখছে, এই বলছে না এই হুজুর কি ভুল বলছে, কেন এই হুজুরকে দেখেছিস? হ্যাঁ, ওর বড় টুপি দেখেছি, সুন্দর চেহারা দেখেছি, হেভি সুন্দর দেখেছি, স্টেজ ব্যাকগ্রাউন্ড দারুণ, কথা সাজিয়ে বলতেও পারে দারুণ, তো আমারই বা কি খারাপ আছে? আমারও স্টেজ ব্যাকগ্রাউন্ড দেখো না, চমকে যাবে। বুঝতে পারছো না? আমিও কথা বিভিন্ন ভাষায় তো বলতে পারি, আমারটাই বা তুই নিচ্ছিস না কেন? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? ব্যাপার সেখানে নয়, ব্যাপার বোঝার আছে। তো আসুন, ফিরে আসার পরে হযরতে আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যে সালাম দিলেন, কে? তার মুরিদ। আসসালামু আলাইকুম। মুখ ভার, চোখ ভরা পানি, হাতটা ধরে বলছে, হুজুর আপনার মনটা খারাপ কেন? ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দেয়, বলছে হুজুর আমি কোনো বেয়াদবি করিনি, গুস্তাখি করিনি। সঙ্গে সঙ্গে নিজের পিরহানটা খুলে দেয়, পিঠ মোবারকটা দেখিয়ে বলে, দেখ কি হয়েছে, দেখে একটা জোর করে লাথি মারা কাল ছিঁড়ে পড়া দাগ পড়ে আছে, পানিপথের জমিনে শুয়ে আছে আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি। পিঠের উপরে কালো লাথি মারা কাল ছিঁড়ে পড়া দাগ আছে। রেগে যে তলোয়ার বার করে বলছে, হুজুর কি এমন কাজ করেছে বলুন, আমি তার গর্দানটাকে আলাদা করে দেব। বলছে পারবি? বলছে একবার বলে দেখুন। বলছে তোকে বলেছিলাম মদিনার জমিনেতে এহতেরাম করবি, কাউকে গজবের নজরে দেখবি না, রাগের চোখে দেখবি না, তুই কেন রেগে গেলি বল? বলছে হুজুর আমি মদিনার জমিনে কখনোই রাগি নাই হুজুর, আমি আদবের সাথে ছিলাম, আমি এহতেরামের সাথে ছিলাম। বলছে খেয়াল করে দেখ তুই কি কাউকে লাথি মেরেছিলি? বলছে হ্যাঁ হুজুর, কোন এক আসরের মধ্যে আমি 40 ওয়াক্তের নামাজ পড়ছিলাম, আসরের পর এসে গেছি, আমি মদিনার মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম, ওই সময় গলিতে একটা কুকুর দেখতে পাই, তার গায়ে পানি ছিল, আর কুকুরটা গা ঝাড়া দেয়, তার গায়ের পানি আমার শরীরে পড়ে, কাপড়টা নোংরা হয়ে যায়। আমি রাগের মাথায় ওই কুকুরটাকে একটা লাথি মেরেছিলাম। ঝরঝর করে কাঁদতে কাঁদতে আবু আলী কালান্দার বলেছিলেন, ওরে নাদান, মদিনার গলিতে কোনো আম কুকুর ঘুরে বেড়ায় না, আবু আলী কালান্দারের মতো বলিরা আল্লাহর রাসূলের গলির কুকুর হয়ে যায়। জোরে বলে বুকা, মদিনার গলিতে, রাসূলুল্লাহর গলিতে কোনো আম কুকুর ঘুরে বেড়ায় না, আবু আলী কালান্দারের মতো বলিরা রাসূলের গলির কুকুর হয়ে যায়। একবার সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। তো আমরা কি গোলামানে রাসূল হতে চাই কি চাই না? আর গোলামানে রাসূল হতে গেলে গোস্তাকে রাসূলের পিছনে দাঁড়ালে হতে পারবে? পারবে? দরুদ উচ্চ আওয়াজে পড়া যাবে না, সালাম পড়া যাবে না, নামাজ পড়ো। আমি জানি অত্যন্ত চালাকির সাথে বলা হয় একটা কথা, নামাজ নেই, কালাম নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু ইয়া নবী করলে হবে? আরে কোন শেখ, কোন হুজুর বলেছে যে 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে ইয়া নবী কর? বুঝতে পারছেন? কোন হুজুর বলেছে রোজা বাদ দিয়ে তুই সালাম পড়? কোন হুজুর বলেছে নামাজ বাদ দিয়ে তুই দরুদ পড়? বরং সব হুজুররা বলেছে নামাজ পড়, ওর মধ্যে দরুদ পেয়ে যাবি। বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়, ওর মধ্যে সালাম পেয়ে যাবি। না হুজুর আপনারা দাঁড়ান কেন? তাই বসবো কেন? প্রশ্ন আসে বসবো কেন? না হুজুর নামাজের মধ্যে দরুদ সালাম তো বসে পড়ি, কেন সালাতুত তাসবিহতে নামাজের মধ্যে তো দাঁড়িয়ে পড়ি, জানাজার নামাজে তো দাঁড়িয়ে পড়ি, কিভাবে পড়বো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই শুনে রেখে দাও ঈমানওয়ালারা, তোমরা আমার নবীর উপর, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালারা, সাল্লু আমরের সিগা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, দরুদের সাথে সাথে সালামও পড়ো। বলুন না সুবহানাল্লাহ। এখন বলবেন তো সালাম পড়তে বলেছে, দাঁড়াবো কেন? এখানে আমার আল্লাহ বলে দিচ্ছেন তাসলিমা,
যাই তাই ভাবে পড়িস না, আমার মহাসম্মানীয় নবী। তারপর যখন সালাম করবি পড়ার মতো করে পড়বি। বলেন সুবহানাল্লাহ। আমরা পড়ার মতো করে পড়ি, আদবের সাথে পড়ি, দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে পড়ায় কোথায় পেলেন? এখানে প্রশ্ন হচ্ছে তাজিমে কিয়াম, তাজিমে দাঁড়ানো। শুধু সালাম দাঁড়িয়ে পড়া না, সওয়ালটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে তাজিমে কিয়াম জায়েজ আছে না নেই? কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ও 2-4 দিন তাবলীগ করে এসেছে, জিজ্ঞেস করুন, উজব করতে নেই, অমুক নেই, তমুক নেই, আমাদের দেওবন্দে হয় না, অমুক হয় না, তমুক হয় না। আমি ওকে প্রশ্ন করে দিই ঘুরিয়ে, তো দেওবন্দের কোন আলেমের কাছ থেকে এটা বেদাত বা শিরক ফতোয়া এনে দাও তো। না হুজুর এটা অমুক হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। কোন কোন মাওলানা আবার ফোনে কাউকে জিজ্ঞেস করেছিল, যে ফতোয়া সেদিক থেকে দিয়েছে ওটা আমাদেরই কথা। কথাটা বুঝতে পারছেন না? কেউ মুখ খোলে না, কারণ মুখ খুলবে কোথা থেকে? হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির বক্কি রাহমাতুল্লাহি আলাইহি तमाम দেওবন্দের যিনি পীর, যেমন तमाम ফুরফুরাওয়ালাদের পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা, तमाम দেওবন্দের যিনি পীর, তিনি স্বয়ং মিলাদে দাঁড়িয়ে সালাম করতেন নবী দিবসের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে কোথা থেকে? তাবলীগ পত্রিকার নাম নোট করুন, সাল 1947 থেকে 52 বার করুন, যেখানে আশরাফ আলী থানভী সাহেবের মুসলসল বক্তব্য বার হতো। তাতে জিজ্ঞাসা করা হচ্ছে থানভী সাহেবকে, যাকে হাকিমুল উম্মত বলা হয়, হুজুর कई जगह देखा जाता है मिलाद में कोई खड़े होकर सलाम पढ़ते हैं तो कोई उसे मना भी करते हैं, आपका राय क्या है? बहुत जगह দেখা যায় বদরপীর তলায় মিলাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ে, আর আশপাশ থেকে কেউ আবার ফোড়ন কাটে যে ওসব করতে নেই, আপনার রায় কি? তখন জবাব দিয়েছিলেন, শোনো, मैं देवबंदी अशरफ अली कह रहा हूं। যারা দেওবন্দ থেকে ফারেক আলেমরা তারাও শুনে নিন, যারা তাবলীগ করেন তারাও শুনুন, যারা ফুরফুরাওয়ালা তারাও শুনুন, সবার জন্য এটা শিক্ষা। কথাটা আমার বোঝা যাচ্ছে? কাদের জন্য শিক্ষা এটা? সবার জন্য। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, মিয়া সির্ফ মিলাদ মে কিউ? আমার মুজাদ্দিদ জামান যে সঠিক রাস্তা দেখিয়েছে সেটা বুঝুন। কি বলছে? মিয়া সির্ফ মিলাদ মে কিউ? जब रिज़ात की बयान हो तब भी खड़ा हो जाओ। बोलो ना सुभान अल्लाह। जब मेराज की बयान हो तब भी खड़ा हो जाओ। जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना, यहां तक कि लब पे मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाना। और मिलाद में तो गा बगा खड़े हो सकते, कौन मना करेगा? बोलो ना सुभान अल्लाह। এখন আপনি বলুন, যদি কেউ ফুরফুরাওয়ালাদেরকে বলে যে দাঁড়িয়ে সালাম পড়ে ভুল করেছো, তাহলে ফতোয়াটা ফুরফুরা নয়, থানভী সাহেবের বিরুদ্ধে যাবে। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে? ওলিয়া উলিয়াদের রেখে যাওয়া রাস্তাটা অস্বীকার করতে আপনি পারেন না। কথা বুঝতে পারছেন? অতএব পড়াশোনা করুন। বক্তা আলাদা জিনিস আর আলেম আলাদা জিনিস। আপনারা ওয়াজ শুনছে বক্তাদের মুখে, উচিত আপনাদের ওয়াজ আলেমের মুখে শোনা দরকার। আজ মাশাআল্লাহ এখানে একজন আলেম এসেছে, আমি দেখে তো খুব ভালো লেগেছে, মাওলানা মুফতি শামসুল হুদা ফাতেহি সাহেব। ও গলাবাজির লোক নয়। কথাটা বুঝতে পারছেন না? যে প্রকৃত আলেম, তার বাপ আলেম, তার চাচা আলেম, তার গোষ্ঠী আলেম, আর তাদের বাচ্চারা আজ আলেম হয়েছে। বাংলার বিখ্যাত আরেকজন আলেম, ওরই বড় ভাই জনাব শামসুল হুদা সাহেব অসুস্থ অবস্থায় আছে। আলেম সমাজের মধ্যে প্রত্যেকে এদেরকে চেনে। তো আমার বড় ভালো লেগেছে যে আমি বলেছিলাম কাকে দাওয়াত করবে বাবা, কোথায় কি করছো না করছো। তোমায় বড় ভালো লেগেছে, কমিটির ছেলেদের মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্য মানুষ দাওয়াত করেছে। কথা বুঝতে পারছেন? ও গলা টান টুন সুর না, আলেমদের সুর থাকে না, কথাগুলো শুনতে হয়। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তো আমি যেটা বলছিলাম, আসুন, নামাজ পড়লে নামাজি হয়, আর নামাজ পড়লে আল্লাহর ওলি হয়। আমি এই কথাটাই বলছিলাম, তাই তো নাকি? অতএব আমাদেরকে সেগুলোকে খুব মন দিয়ে খেয়াল রাখতে হবে। একটু দরুদ শরীফ পড়ে নেবে।
মাফ করবেন, একটুখানি ছেলে ব্যস্ত যেন বেশি, তাই না? তো যেটা আমি বলছিলাম, সওয়ালটা হচ্ছে কেন, কিসের জন্য? একটা জিনিস শুনুন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। কোরআন পাক, এটা হাফেজে কোরআন পাক, হাফেজে কোরআন আছে। আল্লাহ বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, আমি ফের তৈরি করেছি নুতফাকে, এবং সেটা থেকে হয়েছে আলাকা, আলাকা থেকে হয়েছে মুদগা, মুদগা থেকে তার ভেতরে কি গুবুদওয়ানে গোশতের টুকরা, তার মধ্যে দিলাম ইজামা, হাড্ডি, ফাকাসাইনাল ইজামা লাহমা, ওই হাড়গুলো আবার এই গোশত দিয়ে চাপা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? হোয়াট আ মেকানিজম ভাই! কি মেকানিজম! আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করলেন, আমরা দেখতে সুন্দর না বিচ্ছিরি? সবাই বলুন, সবাই বলুন। যারা কালো মতো, আমার মতো মোটা মতো, তারা বলছে হুজুর আমরা দেখতে সুন্দর না, ওই ওরা হ্যান্ডসাম। তাই যদি হতো তাহলে সোমালিয়া থেকে, সুদান থেকে, আফ্রিকা থেকে বিশ্ব সুন্দরী আর হতো না। অন্ধকারে দেখলে ভয় পেয়ে যাবে বাচ্চারা, আবার যদি হেসে ফেলে। তাহলে কিসের উপর নির্ভর করে তারা সুন্দর? তারা সুন্দর আল্লাহ তাদের পরিকাটা। কোরআন পাক কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি যুগ উপযোগী সুন্দর করে। এই তাকওয়িমের যদি আমি তাফসীর করি অনেক লম্বা এগিয়ে যাবে, বুঝতে পেরেছেন? জামিল মানে সুন্দর, হাসান মানে সুন্দর, ফি আহসানি তাকওয়িম, তাকওয়িম মানে মানে নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, কানের জায়গায় যেটা যেখানে দিলে সুন্দর লাগবে, যুগ উপযোগী সুন্দরকে বলা হয় তাকওয়িম। বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সব দিয়েও আদমের সন্তানদের আমি মর্যাদা দান করেছি। ঠিক আছে? তারপরে কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি অন্য কোনো কারণে নয়, কেবল আমার গোলামি করার জন্য। কমপ্লিট। আসুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, দেখুন আমাদের দেহ আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন বলে দিলেন, কিন্তু রূহ কোথায় গেল? একটু ভেতরে ঢুকলে অসুবিধা নেই তো? হ্যাঁ, কারণ রুহানি মজলিস, রুহানি আলোচনা হতেই হবে, কিছু করার নেই। খটখটে আলোচনা করে কোনো লাভ নেই, দিলে যদি না দুলা লাগে বেকার। একটা মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছে দুটো জিনিসের সমন্বয়ে, একটা রূহ আর একটা জিসিম। এখন রূহ আছে, জিসিম নেই, দেহ নেই, রূহ আছে। আপনি ঝুট করে দেখলে কি বলবেন? খুশবু পেয়ে গেলেন, একটা ভয় পেয়ে গেলেন। ওই দিক দিয়ে বদরপীরতলা দিয়ে এলাম, একটা খুশবু পেলাম, নাকে এলো। বহু মানুষ শুনেছে, সুবহানাল্লাহ বলেন। বহু মানুষ শুনেছে, সুবহানাল্লাহ বলেন। এটা রুহানি খুশবু আসতে পারে, অস্বীকার করা যায় না, কিতাব থেকে সাব্যস্ত। হযরত উসাইদ বিন হুসাইর আনসারী থেকে সাব্যস্ত। এরকম অনেক এই লাইনে গেলে অনেক দূরে চলে যাবে। ইন্তেকালের পরে অনেক কবর থেকে খুশবু বার হয়েছে, হতে পারে, এটা অস্বীকার করা যায় না। সুবহানাল্লাহ বলেন। খোদ হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছে, নিজে যাবেন, যতবার যাবেন ওই শুকনো খটখটে বালির উপরে কে আতর ছড়িয়েছে পাবেন না, ওখানে যতবার যাবেন ততবার খুশবু পাবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আর আমি দোয়া করি প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ হজ না হলে উমরা করায় আর আম্মার কবরটা জিয়ারত করায়। বুঝতে পারছেন না? আর সেদিন মেয়েরা ভাইয়ের কথা মিলিয়ে নেবেন। আর যদি না মেলে, গ্যারান্টির সাথে আমি বলছি, যদি না মেলে জীবনে আমার সঙ্গে আর সম্পর্ক রাখবেন না, মিথ্যুক আমাকে বলবেন। কথাটা আমার বুঝে যাচ্ছে তো নাকি? সে খুশবু মানে অন্যরকম খুশবু, সে দুনিয়ার আতরের সাথে মিলবে না। যতবার যাবেন, হাজী সাহেবদের জিজ্ঞাসা করুন, যে জালিটাই নাক থেকে থাকতেই ইচ্ছা করবে। তো যেটা বলছিলাম,
যে রুহ আছে দেহ নেই, ওটা কি বাবারে ভূত না কি রে, অনেকে চমকে যেতে পারে। আবার দেহ আছে রুহ নেই, কি লাশ, রুহটা বেরিয়ে গেল লাশ। তাহলে দুটো জিনিসের সমন্বয় হচ্ছে মানুষ, একটা হচ্ছে দেহ, অপরটি হলো রুহ। তাহলে দেহ আছে মাথা ব্যথা, দেহর রোগ আছে, দেহ আছে জ্বর আছে, দেহ আছে পা ব্যথা আছে, দেহ আছে পেট খারাপ আছে, দেহ আছে বুকে ব্যথা আছে, দেহ আছে হার্টের ব্যারাম আছে, দেহ আছে কিডনির দোষ আছে। এগুলো কি? এগুলো সব দেহর রোগ। কার কাছে যাবেন? ডক্টরের কাছে। অনেকে প্রশ্ন করতে, আপনারা তো তাবিজ দেন, তাহলে বেরব ভাইজান আম্মানিদের হসপিটালে যান কেন? মরিদকে বোকা বানিয়ে নিজে হসপিটালে? পাগলা, ওটা আমার দেহর রোগ। কথাটা বুঝতে পারছেন না? আর রুহানি চিকিৎসার জন্য আল্লাহর ওয়ালিদের কাছে যাই। রুহানি চিকিৎসা কি? বুখারী খুলুন, আলা ইন্না ফিল জাসদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তাহলে শরীরের ব্যাধি থাকে, মনেরও ব্যাধি থাকে। ওই মনের ব্যাধি দূর করাবার জন্য ডাক্তার নয়। আপনি ডাক্তারকে যে বলুন, ডাক্তার বাবু আমার মাথা যন্ত্রণা, ওষুধ দিয়েছে, চোখ টাটানোর ওষুধ দিয়েছে, আমার বুক ধরপড় করে উঠে একটু ওষুধ দিয়েছে, আমার পেট ব্যথা হয় ওষুধ দিয়েছে, মাথা ব্যথা ওষুধ দিয়েছে, সামনের সপ্তাহে এসেছে, এসে বলে আমার সব রোগ ভালো হয়ে গেছে, দুটো ভালো হয়নি। কোন দুটো বাবা? বলছে আমার চোখ টাটানোটা বন্ধ হয়নি আর বুক ধরপড়ানিটা বন্ধ হয়নি। কেন? আমি তো দামি ওষুধ দিয়েছিলাম। আচ্ছা তোমার চোখ কখন টাটায়? সকালে ঘুম থেকে উঠে টাটায়, দুপুরে টাটায়, শোয়ার সময় টাটায়, কখন টাটায়? বুঝে না গো, পাশের বাড়ির যখন তিনতলা বাড়িটা আড়ি উড়ি দেখে ভাঙতে গিয়ে দেখি যখন চোখটাও টাটায়, বুকটাও কনকন করে ওঠে। দে ওষুধ, দে ওষুধ দে। এবারে ডাক্তার বলছে আমার বিদ্যা ফেল। এর কোন ডাক্তার আছে? আল্লাহর কোরআন খুলে দেখুন, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself, that is the analyzation of soul. ভাইজান কথা বুঝতে পারছেন? ফরজে আইন, কাদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিটাই তো সাকসেস হয়েছে, কামিয়াব হয়েছে, মান যাক্কাহা, যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। তাজকিয়ায়ে নফস মানে what to do what not to do, আমার কি করা উচিত কি করা উচিত না। ওই ছেলেটা টলতে টলতে এসছে, আর একজন বলছে মাতাল। আমি মাতাল বলবো না, আমি বলবো গরমে শরীর খারাপ করছে হয়তো।